আপনার বক্তব্য পুরোটা শুনেছি। আপনি একজন ভণ্ড এবং মিথ্যাবাদী লোক। এইসব তথাকথিত ইন্টেলেকচুয়াল এসে মিন করে এখানে বদমাইশি করতে এসছে। শেখ মুজিব তো মুক্তিযুদ্ধের অর্গানাইজার, শেখ মুজিব স্বাধীনতার অর্গানাইজার, জন্মদাতা। বাবাকে অস্বীকার করে জারজ, বাবাকে অস্বীকার যারা করে তারা জারজ। বাংলাদেশের গর্ভে জন্মানো কৃমিকীট বঙ্গবন্ধুকে অস্বীকার করে, আজকে 7ই মার্চকে অস্বীকার করে, 26শে মার্চ, 16ই ডিসেম্বর সবকিছুতে এরা অপমান করেছে, ইনক্লুডিং 21শে ফেব্রুয়ারি। এরা এনে পাকিস্তান থেকে কাওয়ালির আসর বসিয়েছে। এরা বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর ভেঙে দিয়েছে। এরা 32 নম্বরে প্রথমে আগুন দিয়েছে, তারপরে বুলডোজার দিয়ে ভেঙেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় উঠে প্রস্রাব করেছে। অসভ্য ইতরের বাচ্চারা সব নরাধম, ইতর, পশুর চেয়ে অধম। এগুলো সিম্বলিক। বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা মানে বাংলাদেশের স্বাধীনতার উপরে প্রস্রাব করা। 32 নম্বর পুড়িয়ে দেওয়া মানে বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর পুড়িয়ে দেওয়া। বঙ্গবন্ধুর ভাস্কর্যের গলায় দড়ি লাগিয়ে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার থেকে ফাঁসি দিয়েছে। দেখেননি এই অসভ্যতা? এই অসভ্যতার পক্ষে কথা বলতে এসছেন? লজ্জিত হওয়া উচিত পুরো জাতির লজ্জিত হওয়া উচিত। আজকে জামাতে ইসলামী মুক্তিযুদ্ধকে ন্যারেশন করছে, কোনটা মুক্তিযুদ্ধ কোনটা নয়। তারা কখনো ক্ষমা চেয়েছে? আলবদর রাজাকাররা ক্ষমা চেয়েছে? আজকে আপনি নৌকার মাঝিকে মুক্তিযোদ্ধা বানাচ্ছেন। মুক্তিযুদ্ধের সাপোর্টে পুরো বাংলাদেশ ছিল, গুটি কয় রাজাকার আলবদর ছাড়া। আমরা পথে পথে দরিদ্র মানুষ আমাদেরকে রান্না করে খাইয়েছে, দিনের পর দিন উপাস থেকেছি আমরা। আমার লাশ পচে যেতে দেখেছি ধান ক্ষেতের মাঝখানে, শিশুর লাশ, বৃদ্ধের লাশ। শহীদের হিসাব করেন। এখন কন্ট্রোভার্সি আনে যে আমার যে না 30 লক্ষ হয় নাই, বোধহয় 3 লক্ষ হয়েছে।